يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান বিষয়ক প্রশ্নোত্তরের আজকের এই আসরে। আমরা আজকে রমাদানের রাতে কিয়ামুল লাইল এবং তারাবিহ সালাহ সম্পর্কিত প্রশ্নগুলো নেব এবং তার উত্তর শরিয়া ভিত্তিক দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত? প্রিয় দর্শক, তারাবির সালাহ এটি হচ্ছে রাতের সালার অন্তর্ভুক্ত। আমরা রাতের আরেকটা সালাতের কথা জানি, সেটা হলো সালাতুত তাহাজ্জুদ, সেটিও রাতের সালাহ, এবং এগুলোকে একসাথে বলা হয় কিয়ামুল লাইল। এই যে কিয়ামুল লাইল, এই কথাটা কোত্থেকে এসেছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা মূলত। যেমন তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এবং একই হাদিস লাইলাতুল কদরের ক্ষেত্রে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। এছাড়াও আমরা দেখি আরও অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে, যেমন মান কামা মা'আল ইমাম হাত্তা ইনসারাফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে রাতের সালাতে দাঁড়ায় ইমাম শেষ না করা পর্যন্ত, তাহলে তার জন্য পুরো রাত্রির সওয়াব লেখা হয়, অর্থাৎ পুরো রাত্রির কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়। এগুলো সবই সহিহ হাদিস। আর আরেকটা হাদিস যেটি ইমাম বুখারী নিয়ে এসেছেন, বলেছেন, সালাতুল লাইল মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের সালাত সালাতুল লাইল, এটাকে কিয়ামুল লাইল আমরা দেখলাম অন্যান্য হাদিসগুলোতে বলা হচ্ছে। এটা ২ রাকাত ২ রাকাত। যদি তোমাদের কেউ প্রত্যুষ কিংবা ভোর অর্থাৎ সুবহে সাদেক হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে সে যেন ১ রাকাত পড়ে নেয়, যা তার রাতের সালাতকে বিজোড় এবং বিতরের সালাতে পরিণত করবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি রাতের সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইনস্ট্রাকশন আছে। তিনি বেশ কিছু হাদিসে দীর্ঘ টাইম ধরে রাতের সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সেটি হলো শেষোক্ত দুটো হাদিস, যেটা আমরা বলেছেন রাতের সালাত ২ রাকাত ২ রাকাত, এভাবে চালিয়ে যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেছেন, ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করলে তখন যেন বিতেরটা পড়ে নেয়। আর আরেকটা হাদিসে তিনি বলেছেন, ইমাম শেষ করা পর্যন্ত যে ইমামের সাথে কিয়ামুল লাইল করে, এখানেও তিনি কিন্তু রাকাত সংখ্যা উল্লেখ করেননি। তাতে বোঝা যাচ্ছে রাতের সালাহ অনেক বেশি পড়ার অনুমতি রয়েছে। আচ্ছা, এখন আমাদের সমাজে একটা বিতর্ক তৈরি হয়েছে, ৮ রাকাত তারাবি নাকি ২০ রাকাত। আর এই বিতর্ক আসলে অনেক আগ থেকেই চলে এসছে। এখানে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস বুখারীতে এসেছে, সেখানে বলা হয়েছে তিনি রমাদানে এবং রমাদানের বাইরে ১১ রাকাত পড়তেন। ১১ রাকাত মানে হচ্ছে এখানে বিতের সহ। আবার বুখারীর আরেকটা বর্ণনা, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সেখানে ১৩ রাকাতের কথা বলা হয়েছে। ১১ রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত ২ রাকাত ২ রাকাত করে পড়ে শেষে ১ রাকাত, অথবা ২ রাকাত ২ রাকাত করে ৮ রাকাত পড়ে শেষে ৩ রাকাত। দুভাবেই পড়ার নজির রয়েছে। আবার ১৩ রাকাতের ক্ষেত্রে ২ রাকাত ২ রাকাত করে ১০ রাকাত এবং শেষে ৩ রাকাত, এভাবে ১৩ রাকাত পড়ার নজিরও রয়েছে। অবশ্যই কেউ যদি ১২ রাকাত পরে ১ রাকাত পড়ে, সেটাও শরিয়াতে জায়েজ রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল ছিল বেতের সহ ১১ কিংবা ১৩। অতএব এটাই যে সংখ্যার দিক থেকে যদি আমরা নির্ধারণ করতে চাই উত্তম, তাতে কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়াতেন। আল কোরআনে সেই ইঙ্গিতটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ বলছেন তুমি অল্প কিছু টাইম ছাড়া পুরো রাতি দাঁড়াও, অর্ধেক রাত্রি, অথবা তার চেয়ে কিছু কম, অথবা তার চেয়ে কিছু বেশি। তাহলে অর্ধরাত্রি তো এটা স্পষ্ট, যদি রাত্রি হয় 10 ঘন্টা দিলে অর্ধরাত্রি হচ্ছে 5 ঘন্টা, আর তার চেয়ে কিছু কম তার মানে হচ্ছে 1 প্রহর, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, আর তার থেকেও বেশি তার মানে 2/3 প্রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এক্স্যাক্টলি ঘড়ির কাঁটা ধরে তিনি দাঁড়াননি, তবে দেখা যেত তিনি কখনো অর্ধরাত্রি দাঁড়াতেন, কখনো 1/3 বা তার একটু কম বেশি, আবার কখনো প্রায় 2/3 বা 2/3 পুরোটাই তিনি দাঁড়াতেন। অতএব আমাদেরকে ওই বিষয়টাও মনে রাখতে হবে যে শুধু সংখ্যাটা ঠিক রাখবো কিন্তু কোয়ালিটিটা ঠিক রাখবো না, এটা যেন না হয়। 20 রাকাত পড়া জায়েজ কিনা এবং 20 রাকাতের অধিক পড়া জায়েজ কিনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতামত যদি বিশ্লেষণ করি এবং তার সাথে আরও অনেক মুহাদ্দিসিনে কেরামের মতামত, শেখ সালেহ বিন উসাইমিন এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ সহ ইনাদের সকলের মতামত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংখ্যাটা আদায় করেছিলেন সে সংখ্যারও বেশি পড়াটা অনুমোদন করেছেন ওই আম হাদিসগুলোর আলোকে, যেহেতু ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিস। আবার রাতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা লিমিটেড করে দেন নাই, তিনি যা আদায় করেছেন যে সংখ্যক রাকাত সেটা উত্তম, বাট তার চেয়ে বেশি পড়া যাবে না, এটা লিমিটেড করে না দেওয়ার কারণে সেটা জায়েজ। তবে 20 রাকাত পড়তে হবে, 20 রাকাত খাস এমন কি কেউ বলেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন। বাট আমরা যদি হাদিস ভিত্তিক বিশ্লেষণগুলো করি তাহলে দেখব যে আসলে 20 রাকাত খাস করা, নির্ধারণ করা আর ব্যাপারে বিশুদ্ধ হাদিস নেই, তবে 20 রাকাত পড়া যেতে পারে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মুহাক্কিক ওলামায়ে কেরামও রেকমেন্ড করেছেন, জায়েজ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 63 রাকাত পর্যন্ত জায়েজ বলেছেন। এভাবে যেহেতু কিছু আথার আছে, এখানে 20 রাকাতের ব্যাপারেও আমরা কিছু আথার পাই, একদম পাই না তা না, আথার সেগুলো সাহাবায়ে কেরাম থেকে অথবা তাবেঈনদের থেকে। বাট এখানে একটা কথা থাকে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেগুলো বলেছেন, তিনি যেভাবে আমল করেছেন, আমরা সেটাকেই তো মেইন ফোকাসে রাখবো, তাই না? তাহলে সে অনুযায়ী সিদ্ধান্তটা আমরা দিলে আমার মনে হয় আমরা ভালো করব। আমরা আথারগুলোর ভিত্তিতে বিতর্কে লিপ্ত না হয়ে আমরা যদি বিষয়টা এভাবে ওপেন রাখি যে ব্যক্তি যদি সে কিয়ামুল লাইলে 8 রাকাতও পড়তে না পারে তার শারীরিক দুর্বলতার কারণে বা অলসতার কারণে, তাহলে সে সীমালঙ্ঘন করেনি, এটা ধরে নিতে হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যাগুলোকে কোয়ালিটি সহ সে মেনটেন করতে পারে তাহলে এটাই সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি সে মনে করে যে এত লম্বা টাইম দাঁড়াতে পারবে না, সে আরও অল্প কিছু সূরা দিয়ে একটু লম্বা টাইম অধিক সংখ্যক রাকাত পড়তে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসগুলো দ্বারা সেই পারমিশন আছে বলে আমরা মনে করি। এবং এভাবেই যদি আমরা সলিউশনটা নেই এবং দেই, সেটি অধিক সুন্নাহ ভিত্তিক হবে ইনশাআল্লাহ।